আজ ৩১শে আগস্ট রোববার আমাদের স্পিতি ভ্রমণের দ্বিতীয় দিন। এই মুহূর্তে আমি আছি ধানকারে। ধানকারে একটা বহু পুরনো বুদ্ধিস্ট মনাস্ট্রি আছে। সেই মনাস্ট্রি একটা টপ ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আমার ঠিক সামনেই বয়ে চলেছে স্পিতি রিভার। ওই বাঁ দিকে ঢুকে যাচ্ছে পিন রিভার, আর ডান দিকে স্পিতি রিভার সোজা বেরিয়ে যাচ্ছে। তো পিন রিভার অ্যান্ড স্পিতি রিভারের সঙ্গম স্থলেই হচ্ছে এই ধানকার মনাস্ট্রি। এটাই এর বিশেষত্ব। আজকে আকাশ আবার মেঘলা এবং ঝিরঝির বৃষ্টি পড়ছে। আজকে আমরা যাব টুয়ার্ডস কালপা, কিন্তু যেটুকু খবর পাচ্ছি যে ওদিকে রাস্তার অবস্থা খুব ভালো না, অনেক জায়গাতেই ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা বন্ধ আছে। তো দেখা যাক কোথায় গিয়ে আমাদের আটকে পড়তে হয়। এই হচ্ছে পুরো ধানকার ভিলেজটা। সামনে স্পিতি রিভার, আর আমার ঠিক সামনেই ধানকার মনাস্ট্রি। একদম পাহাড়ের একদম একটা টপ পিকে এই মনাস্ট্রি। মনাস্ট্রির মধ্যে ঢুকলাম জাস্ট। একটু অন্ধকার ভিতরটা। টাবো মনেস্ট্রি, এটা নতুন মনেস্ট্রিটা। ওই পাশটায় পুরানোটা, এটা পুরো মাটির তৈরি। পুরো আপেল গাছ। এখন তো সিজন হিমাচলে। এখন আমরা এসছি টাবোতে, টাবো মনাস্ট্রি। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেজন্য একটা শেল্টার খুঁজে এখানে শুট করতে হচ্ছে। এখন যেখানে দাঁড়িয়ে এটা হচ্ছে ওল্ড মনাস্ট্রি। আর ওই
সামনের দিকে বাইরে ডান দিকে ওটা হচ্ছে পরে তৈরি হয়েছে, ইটস আ নিউ বিল্ডিং। And this Tabo monastery is the oldest continuously running monastery in whole India. হ্যালো, হাই। খিদে পাচ্ছে তখন ধরো Tabo monastery আর একটা সাইড থেকে এই সামনে সবগুলোই কেভের মধ্যে অনেকগুলো প্রেয়ার হল বা কেভের মধ্যে অনেকগুলো ওল্ড মনাস্ট্রি রয়েছে। ঢুকেছিলাম, ওখানে ফটোগ্রাফি অ্যালাউড নয়। টাবোতে বাইরের ক্যাম্পাসে এটা হচ্ছে নতুন মনাস্ট্রি। এই বিল্ডিংটা পরে হয়েছে। আর এই মনাস্ট্রির ওই পিছনে পাহাড়ের গায়ে কিছু ন্যাচারাল কেভ দেখা যাচ্ছে। বেশ কয়েকটা কেভ রয়েছে ওখানে। কেউ ইচ্ছে করলে মেডিটেট করতে পারে।
আমরা চলেছি কালপার পথে। কালপা অব্দি যাওয়া যাবে কিনা সন্দেহ আছে, কারণ রাস্তায় অনেক জায়গায় রোড ব্লকেজের খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে নাকোতে, অন দ্য ওয়ে টু কালপা। দিস ইজ আওয়ার লাঞ্চ কাম ব্রেকফাস্ট পয়েন্ট। ব্রেকফাস্ট হয়নি আজকে সকাল থেকে আমাদের। এখানে আসার আগে আর একটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে গুই মনস্ট্রি, কিন্তু সেখানে যাওয়া যায়নি কারণ রাস্তা ভেঙে পুরো এন্ট্রি পয়েন্টটাই ব্লকড হয়েছিল এবং ওখান থেকে আমাদের ফেরত আসতে হয়েছে। গুই মনস্টারি একটা বিশেষত্ব হচ্ছে যে ওখানে 500 বছর পুরনো একটা ওল্ড মামি রাখা আছে। যার মামি রাখা আছে তিনি একজন বুদ্ধিস্ট মঙ্ক ছিলেন, যার নাম সাংঘ টেনজিং। এবং লোকের বিশ্বাস তিনি নিজেই নিজেকে মামিফাইড করেছিলেন এবং সেটা এখনো সংরক্ষণ করে রাখা আছে। তো যাই হোক, সেখানে যাওয়া যায়নি। আমরা ওখান থেকে ইউটার্ন নিয়ে চলেছি টুয়ার্ডস কালপা। এর সামনেই নাকো ভিলেজ, আর ভিলেজের ঠিক মাঝখানেই টেবিল টপে একটা লেক, যার নাম নাকো লেক। এখন আমরা কিন্নর ডিস্ট্রিক্টে, স্পিতি ডিস্ট্রিক্ট ছাড়িয়ে আমরা কিন্নরে ঢুকেছি ঘন্টাখানেক আগে। এটা কিন্নরের ল্যান্ডস্কেপ। এই টপটাতে একটা প্রেয়ার হুইল আছে এখানে। আর হাওয়ার প্রেসারে এটা অটোমেটিক্যালি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরছে। প্রেয়ার হুইল সবসময় ক্লকওয়াইজ ঘোরাতে হয়, কখনো অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে নেই। আজ 1 সেপ্টেম্বর 2025। আমরা এই মুহূর্তে কলপাতে। গতকাল বিকেলে আমরা কাজা থেকে এখানে পৌঁছেছি। আমাদের হোটেলের ঠিক পাশেই একটা বিশাল আপেল বাগান রয়েছে। দেখানোর চেষ্টা করছি কত আপেল ধরে আছে এখানে। এই অঞ্চলে এরকম আপেল বাগান এবং আপেলের গাছ সেটা
খুবই একটা কমন দৃশ্য। এই রাস্তার ঠিক ওপারেও একটা আপেল বাগান রয়েছে এবং তাতে অসংখ্য আপেল এখনো ধরে আছে। এই আমাদের হোটেল, হোটেল কালপা রিট্রিট, এখানে আমরা রয়েছি। আমাদের ফেরা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ এই কলপার থেকে কিছু দূরেই একটা জায়গা আছে, রামপুরের লাগোয়া একটা অঞ্চল হচ্ছে নীলসুগারাই। সেইখানে নাকি প্রচণ্ড ধস নেমে পুরো রাস্তা বন্ধ এবং গত 3 দিন ধরেই এখানকার যাবতীয় ট্যুরিস্ট এখানে আটকে রয়েছেন। মানে কেউ এখান থেকে বেরোতেও পারছে না, কেউ সিমলা থেকে এদিকে আসতেও পারছে না, পুরো যোগাযোগ বিচ্ছিন্ন। তো আমরাও জানি না যে আমরা কতদিন এখানে আটক থাকবো বা কবে এখান থেকে বেরোতে পারবো। অনিশ্চয়তার মধ্যে আছি এখনো অবধি। আমাদের ফেরার ট্রেন 3rd সেপ্টেম্বর বাই রাজধানী ফ্রম দিল্লি টু হাওড়া। একটু হোটেলের ভিতরটা দেখাই। সামনেই একটা প্লেয়িং জোন আছে, সামনে বাদিকে রাজার সামনে টিটি বোর্ড, বাদিকে ক্যারাম, এখানে একটা ছোট্ট লাউঞ্জ রয়েছে। আর ডান দিকে রয়েছে ডাইনিং এরিয়া। এই দিকটা বুফে জোন, এখন ব্রেকফাস্ট চলছে। এটা আমাদের রুম নাম্বার 403। দিস ইজ আ ফ্যামিলি রুম। আমরা তো আটকে আছি এখানে। এই আজকে যদি রাস্তা খুলে এটা সিমলা থেকে নামতে পারবো, মালদা থেকে তো রাস্তা নেই। একটা রুম। উপরে কোথায়? না না, ওদিকে যেতে পারবে, সব বন্ধ তো, চন্দ্রল বন্ধ হয়ে গেছে, বাংলিপুর বন্ধ তো। এই জানলা দিয়ে সামনে পুরো না 10 তখন খুলে যাবে, এখন তো তখন চন্দ্রল খুলে যাবে মনে হয়। এখন তো বৃষ্টির জন্য কিন্নর কৈলাস রেঞ্জ। সিমলায় নামতে পারছি না, এটা আজকে বসে আছে, কলপাতে আছি দুদিন। এটা একটা সেকেন্ড রুম। সেকেন্ড রুমে ভিউটা আরো বেটার। এই জানলা দিয়েই সামনে মেন রাস্তা, ডান দিকে পুরো কিন্নর কৈলাস রেঞ্জ, এখন মেঘে ঢাকা। আর এই রাস্তার দুদিকেই পুরো আপেল বাগান, এদিকে একটা, আর এই এন্ট্রান্সের ঠিক পাশে অপর দিকে আর একটা আপেল বাগান। আর রুমের ঠিক ডান দিকেই একটা ওপেন ব্যালকনি আছে। এই ব্যালকনি দিয়েই পুরো আমাদের সামনে
কিন্নর কৈলাস রেঞ্জ। ওয়েদার প্রচন্ড খারাপ, যার জন্য পুরো রেঞ্জটা মেঘে ঢেকে আছে। কিন্তু অন্যান্য সময় এই ছাদে বসলে পরেই সামনে পুরো কিন্নর কৈলাসের রেঞ্জ, ইনক্লুডিং দ্য কিন্নর কৈলাস পিক পরিষ্কার দেখা যায়। Cheers for success, Pin Mama Pass. Cheers. Apple juice, Red Bull के साथ पार्टी। আমরা এখন দার্জিলিংয়ের রাস্তায় হাঁটছি, সেই পরিচিত ওয়েদার আর ইলসে গুড়ি বৃষ্টি। ও না না, দার্জিলিং নয়, কলপার রাস্তায় হাঁটছি। একই রকম ফিল। হ্যাঁ, এই যে ঝাউ বাগান, শুধু ওখানে আপেল নেই, এখানে আপেল আছে। একটু বাপ্পি বাবু আপেল গাছ আর সত্য আপেল চুরি করবে বলে বেরিয়েছে ব্যাগ ব্যাগ নিয়ে। এই যে কিন্নর কলপার রেঞ্জটা হালকা মাঝখান দিয়ে উঁকি মারছে, দেখা দিচ্ছে না, এরকম করছে আর কি। আমরা এখন কলপায়, এরা দুজন একটু খেলা করছে। মেঘাচ্ছন্ন ওয়েদার, বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি দুদিন ধরে। এই যে কিন্নর রেঞ্জটা, বরফ, মেঘ, বৃষ্টি সব মিলেমিশে একাকার হয়ে আছে। এখানে কুমার সত্য রেকর্ডিং করছে। আমরা এখন একটু বাজারের দিকে যাব এইটা দিয়ে। নদীটা কি মাঝখান দিয়ে আছে পাহাড়ের পাশে? এইটা আমাদের মধ্যে ছিল না, এটা শিব শুধু আমাদেরকে ডেকেছে, আয় আমার কাছে। শিব ডেকেছে না পার্বতী ডেকেছে? পার্বতী কেন আমাদের শিব ডেকেছে। কলপার সেই বিখ্যাত গ্রিন আপেল, সব লাল আপেল বাগানের ভেতরে একটা আধটা গ্রিন আপেলও আছে। এই যেরকম এই পাশেরটা লাল, এগুলো পুরো লাল। আমরা এখন কলপার ভেতরে এসেছি খুঁজে খুঁজে, নিজেরা চিকেন রান্না করব। চিকেন দোকান, সাথে আপেল। এখানে সব কিছুর সাথেই আপেল। এই যে চিকেন 240 টাকা করে ব্রয়লার। চিকেন কাটা হচ্ছে, আমরা নিজেদের রান্না করব। আজ 2 সেপ্টেম্বর 2025, মঙ্গলবার। আমরা এখনো রয়েছি কলপাতেই, রাদার কলপাতেই আটকে রয়েছি। আমাদের গতকালই এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা সিমলাতে, বাট 3টে জায়গায় ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা পুরোপুরি বন্ধ। তো আমরা তো বটেই, যাবতীয় ট্যুরিস্ট এবং ট্রাভেলার সবাই এখানে আটকে পড়েছে, কেউ এখান থেকে বেরোতে পারছে না। তো আমরা এই মুহূর্তে রয়েছি কলপার
PWD রেস্ট হাউসে, সরকারি বাংলো। গতকাল আমরা হোটেল থেকে এখানে শিফট করে এসেছি। বিশাল এরিয়া নিয়ে পুরো এই বাংলোটি অবস্থিত। অনেকে হয়তো জানেন না যে এই সরকারি বাংলোতে অত্যন্ত কম বাজেটের মধ্যে আপনি খুব সুন্দরভাবে থাকতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন। পুরোটাই অনলাইন বুকিং হয়, কোনো ফিজিক্যাল বুকিং বা কোথাও গিয়ে এটা বুকিং নেওয়া হয় না। হিমাচল প্রদেশের একটা ওয়েবসাইট আছে himatithi.com বলে, সেখানে গিয়ে এই পার্টিকুলার প্রপার্টি চুজ করে বুকিং করা যায়। টোটাল 4টে ডাবল বেডেড রুম আছে, কিন্তু রুম ছাড়াও প্রপার্টির বাকি অ্যামেনিটিস গুলো আমি একটু দেখাই। এই ঢুকে একটা করিডোর আছে, করিডোরটি ঢুকে বাঁ দিকে একটা বেডরুম, এখানে আমাদের একটা টিম রয়েছে। আর ডান দিকে আর একটা বেডরুম। করিডোরের ডান দিকে একটা ডাইনিং হল রয়েছে, এখানে গতকাল রাতে আমরা ডিনার সেরেছি। ওইদিকে একটা ছোট্ট কিচেন, টয়লেট, এগুলো কমন যদিও, কিন্তু প্রত্যেকটা ঘরের সঙ্গে অ্যাটাচড টয়লেটও রয়েছে। এইদিকে একটা বিশাল লিভিং হল, সোফা, সেন্টার টেবিল সব রয়েছে, সন্ধ্যাবেলা বসে আড্ডা মারা যায়। আর একটু এগোলে আবার একটা করিডোর, এখানে ছোট্ট লাউঞ্জ টাইপের আছে। বাইরে বেরোলেই পুরো একটা ওপেন গার্ডেন আছে, পরে দেখাচ্ছি একটু। ডান দিকে গেলে আরো একটা বড় লাউঞ্জ পাওয়া যায়, এখানেও সোফা, সেন্টার টেবিল এসব রয়েছে এবং আড্ডা মারার জন্য আইডিয়াল জায়গা। এখান থেকে বসেই ডান দিকে পুরো কল্পা-কিন্নর রেঞ্জ আপনি দেখতে পাবেন। এবার বাইরের গার্ডেনটা দেখাই। পিছন দিকে ওপেন গার্ডেন, আর সামনে পুরো কল্পা-কিন্নর রেঞ্জ আর আদার কিন্নর কৈলাস রেঞ্জ। আজকে তবু দেখা যাচ্ছে, গতকাল থেকে পুরো মেঘে ঢাকা ছিল, মেঘ রয়েছে এখনো, বাট কালকের থেকে অনেকটাই পরিষ্কার। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব, যদিও রাস্তা এখনো খোলেনি আপাতত। 3টে জায়গায় যে ল্যান্ডস্লাইড হয়েছে তার মধ্যে 2টো জায়গা ওরা রেস্টোর করে দিয়েছে, বাট একটা জায়গায় নেগুলসরাই যে জায়গাটার নাম, সেই জায়গায় এখনো রাস্তা ব্লক হয়ে রয়েছে। তো আমাদের প্ল্যান হচ্ছে কোনো রকমে সেই নেগুলসরাই পৌঁছে পায়ে হেঁটে ওই ব্লকেজটা ক্রস করে অপর প্রান্ত থেকে অন্য কোনো বাস বা প্রাইভেট ট্যাক্সি ধরে সিমলা পৌঁছানো। অ্যাটেম্প নেওয়া হবে, কারণ আগামীকাল আমাদের ট্রেন। আজকের মধ্যে আমাদের এখান থেকে বেরোতেই হবে এবং কোনো রকমে সিমলা হয়ে দিল্লি পৌঁছাতে হবে। দেখা যাক কতদূর কি করতে পারি আমরা। সত্য দেখা যাচ্ছে, পিক দেখা যাচ্ছে, কিন্নর কৈলাস দেখা যাচ্ছে না, ঠিক আছে। দেখা যাবে, পরেই দেখা যাবে, হাফ অ্যান আওয়ারের মধ্যেই।
এই যে নেগুলসরাই ভেঙে গেছে, এই টার্নিংটাতে আমাদেরকে যেতে হবে, ওই যে রাস্তাটাতে, ওই যে রোড, ওখানে গাড়ি ছেড়েছে আমাদেরকে ভায়া করে করে। এবার পাহাড় দিয়ে চড়ছি, এই যে রাস্তা আমাদের এই সব যাচ্ছে, আরও সবাই ওই পাহাড়ের উপর দিয়ে আমাদেরকে রাস্তাটা ক্রস করতে হবে। আপাতত দিচ্ছে ক্রস করতে, কখন বলতে পারছি। হ্যাঁ এইটাই যে রাস্তা, হ্যাঁ আবার বৃষ্টিও চলছে। চল আবার কতটা কি করা যায় দেখি। আমাদের ভ্রমণ কাহিনী এখানেই শেষ হতে পারত, কিন্তু আমার মনে হয় যে আমাদের এই শেষ কয়েকদিনের যে ভয়াবহ অভিজ্ঞতা, সেটা না বললে পরে ভ্রমণ কাহিনীটা অসম্পূর্ণ থেকে যাবে। আমরা যে বহাল তবিয়তে বেঁচে বর্তে মৃত্যুকে টাটা বাই বাই করে কলকাতা ফিরতে পারছি, সেটা আমাদের কাছে একটা বড় পাওনা। আজ 4 সেপ্টেম্বর, বৃহস্পতিবার। ফাইনালি আমরা দাঁড়িয়ে দিল্লি রেলওয়ে স্টেশনে। সামনে আমাদের কলকাতা ফেরার ট্রেন, রাজধানী এক্সপ্রেস। আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল 5 সেপ্টেম্বর ফেরা, সেটাকে পরে প্রিপোন করা হয় 3 সেপ্টেম্বরে। এর মধ্যে অনেকবার প্ল্যানিং রিপ্ল্যানিং করতে হয়েছে, কারণ হিমাচল প্রদেশে এখন প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ চলছে। আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল হিমাচলের পশ্চিম দিকে মানালি হয়ে সিমলায় নামার, কিন্তু এই রিসেন্ট বৃষ্টি, ধস এসবে হিমাচলের পশ্চিম দিক সম্পূর্ণ বিধ্বস্ত। মানালি হাইওয়ে কোনো এক্সিস্টেন্স নেই অ্যাজ সাচ। তো ওখানে যে সমস্ত ট্যুরিস্টরা আটকে পড়েছেন, খবর পাচ্ছি যে মিলিটারি রেস্কিউ করে তাদেরকে ওখান থেকে সরানো হচ্ছে। তো আমাদের পিনভাবা ট্রেক শেষ হয় 29 সেপ্টেম্বর। তারপরে আমাদের 2 দিন স্পিতি ভ্যালির একটা ছোট্ট লেজার ট্রাভেল ছিল। তো সেইটা কমপ্লিট করে আমাদের প্ল্যান ছিল মানালি হয়ে ফেরার, বাট সেটা সম্ভব হয়নি। তো ফাইনালি আমাদেরকে পূর্ব দিক থেকে ফিরতে হয়েছে, মানে ফেরার প্ল্যান করতে হয়েছে টু কাম টু শিমলা অ্যান্ড দেন ট্রাভেল টু দিল্লি। কিন্তু সেটা করতে গিয়েও অনেকবার অনেক জায়গায় আমাদের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। স্পিতি ভ্যালি ভ্রমণ শেষ করে আমরা নেমে আসি কল্পা অবধি বাই রোড। সেখানে খুব একটা বাধার মুখে পড়তে হয়নি, বাট কল্পাতে এসে আমাদের অলমোস্ট 2-3 দিন আটকে পড়তে হয়েছিল, মানে লিটারালি আটকে থাকা যাকে বলে। কারণ কল্পার যে বেস পয়েন্ট রেকংপিও, সেখান থেকে সিমলার যে কানেক্টিং রোড, সেখানে 3-4টে মেজর ব্লকেজ ছিল, যার মধ্যে মেজর ব্লকেজ ছিল হচ্ছে নেগুলসরাই বলে একটা জায়গায়। সেখানে কানেক্টিং রোডটা সম্পূর্ণই নষ্ট হয়ে যায় এবং পুরো অঞ্চলটাই বিচ্ছিন্ন হয়ে পড়ে বাকি অংশ থেকে। তো আমরা 2-3 দিন ওয়েট করলাম যে ওরা হয়তো রেস্টোর করা যাবে, রেস্টোর করবে, কারণ বিআরও এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছিল, বাট ওরা চেষ্টা করেও ওটাকে রেস্টোর করতে পারেনি। তো আমরা এক প্রকার জোর করেই 2 দিন পরে কল্পা থেকে বেরিয়ে আসি। একটা সরকারি বাস, মানে 2 দিন পরে প্রথম সেটাই যাত্রা শুরু করে আপ টু নেগুলসরাই অবধি। তো সেটা করে আমরা নেগুলসরাই আসি। নেগুলসরাইতে ছোটোখাটো 2-3টে ব্লকেজ পয়েন্ট আমরা পায়ে হেঁটে ক্রস করি। সে জল কাদা, একদিক থেকে ক্রমান্বয়ে লুজ বোল্ডার পড়ছে, সে জামা কাপড়ে কাদায় মাখামাখি হয়ে সে একাকার অবস্থা। তার মধ্যে দিয়েই আমরা 2-3টে ছোটোখাটো ব্লকেজ পয়েন্ট পেরোই, কিন্তু মেজর আটকে পড়ি এসে আমরা নেগুলসরাইতে। সেখানে আর ওপারে যাওয়ার কোনো অপশান নেই, মানে রীতিমতো পুলিশ আটকে দিয়েছে এদিকে। তো আমরা অনেক রিকোয়েস্ট করে নিজেদের
প্রাণ হাতে করে সেই ঝুঁকিটা নিয়ে আমরা বলি আমরা নিজেরাই যাব। তো রাস্তার তো একদিকে তো খাদ, সেখানে তো কোনো অপশন নেই যাওয়ার। বাঁদিকে হচ্ছে উঁচু পাহাড়, তো সেই পাহাড়ের উপর দিয়েই কোনো রকমে নিজের শরীরটাকে টেনে হিচড়ে হামাগুড়ি দিয়ে শুয়ে বসে গাছের ডালপাতা আঁকড়ে মানে যেভাবে হোক আর কি পাহাড়টাকে আহ, আহ, উপরে ওঠা হয় আর কি, প্রায় ঘন্টা খানেক ঘন্টা দেড়েক ট্রেক করে। মানে ট্রেক মানে ইটস আ ওয়াইল্ড ট্রেল, মানে ট্রেকিং কোনো রুট নেই, ওই একদম ন্যাচারাল ওয়াইল্ড ট্রেলের মধ্যে দিয়ে আমাদেরকে উঠতে হয়। পাহাড়ে উঠে সেখান থেকে আমরা ক্রস করতে হয় ওই নিচে যে অংশটা ভেঙে বেরিয়ে গেছে সেইটাকে আমরা পাহাড়ের উপরে উঠে ক্রস করি, তারপরে উপরে উপরে গিয়ে আবার 1-1.5 ঘন্টা ক্লাইম ডাউন করতে হয়, করে ওই পয়েন্টটাতে পৌঁছে সেখান থেকে আবার কোনো কানেক্টিং ভ্যান বা বাস সেটা করে আমরা নেক্সট আবার যে ব্লকেজ পয়েন্ট আছে সেখানে পৌঁছে। এরকম 3-4টে ব্লকেজ পয়েন্টকে পেরিয়ে পেরিয়ে আমাদেরকে আসতে হয়েছে। এবং মাঝখানে আর একটা জায়গা ছিল ঝাঁকড়ি বলে, তার থেকে একটু এগিয়ে সেখানে আবার কন্টিনিউয়াস ল্যান্ডস্লাইড তো হয়ে যাচ্ছিল, সেখানে আবার ওপর দিয়ে যাওয়া যায়নি পাহাড়ের ওপর দিয়ে, কারণ সেখানেই বেসিক্যালি বোল্ডার ফলটা হচ্ছিল। সেখানে আবার ডান দিকে প্রায় 200-300 মিটার একটা গভীর খাদ ছিল, গিরিখাত। সেইটাকে আমাদের নামতে হয় ওই ওই ভারী রুকস্যাক এবং ক্যামেরার ইকুইপমেন্ট সব হাতে করে সেটাকে নিচে নামতে হয়। নিচে একটা নদী ছিল, সেটাকে পায়েটা পেরোতে হয় এবং ন্যাচারালি ওপারে গিয়ে আবার সেই 200-300 মিটার ক্লাইম্ব আপ করতে হয়, এবং সেটা পুরোপুরি একদম মানে লুজ বোল্ডার জোন, মানে কোনো রকম সাপোর্ট পাওয়াই যাচ্ছে না যেখানে পা রেখে আমরা উঠবো, বাট তার মধ্যে থেকে আমাদেরকে ক্লাইম্ব আপ করে কোনো রকমে ওপারে যেতে হয়েছে। ওপারে গিয়ে আবার কানেক্টিং কোনো একটা বাস ধরে পরের আবার ব্লকেজ পয়েন্টে। তো এরকম অনেক বাধা বিপত্তি কাটিয়েও তার আর একটা হচ্ছে যে মাঝখানে আমাদের একটা কোনো একটা ব্লকেজ পয়েন্টে এসে আমাদের সারা রাত বাসের মধ্যেই কাটাতে হয়েছে, মানে সেখানে না আছে জল, না আছে খাবার, সামনে পাথর পড়ে রাস্তা বন্ধ, এবং তখন রাত প্রায় 10:30-11টা বাজে। সুতরাং রেস্কিউ করতে যে আসবে সে সম্ভাবনা নেই, আমাদের সারা রাত ওইভাবেই বাসের মধ্যে কাটাতে হয়েছে। তারপরে যখন পরদিন সকালে রাস্তা একটু ক্লিয়ার হয়েছে, সেখান থেকে আবার ওইটাকে পায়ে হেঁটে ক্রস করে অপর প্রান্তে গিয়ে আবার কোনো কানেক্টিং বাস ফাস ধরে নেক্সট পয়েন্টে পৌঁছতে হয়েছে। তো এরকম আহ, আহ, এই 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 অভিজ্ঞতাটা মনে থাকবে আমাদের সারা জীবন, মানে কীভাবে যে আমরা মৃত্যুকে একদম সামনে থেকে দেখে সেটাকে বাইপাস করে বেরিয়ে এসেছি, সেটা একটা অভিজ্ঞতা বটে। তো যাই হোক, আজকে আমরা একটু পরেই ট্রেনে উঠবো এবং আশা করি আর কোনো বাধা বিপত্তির সামনে পড়তে হবে না, কারণ ইটস স্ট্রেট জার্নি আপ টু কলকাতা। তো এটা বলার জন্য এই সময়টুকু নিলাম। অভিজ্ঞতাটা ভয়ঙ্কর ছিল লাস্ট কয়েকদিনের, এবং আশা করি কাউকে যেন এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন না হতে হয়। সে বিশেষ করে বেড়াতে এসে একটা বিদেশ বিভুঁইয়ে যদি যেখানে সব কিছুই অপরিচিত অজানা, তার মধ্যে যদি এরকম ক্রাইসিস তৈরি হয়, সেটাকে সামাল দেওয়া বেশ কষ্টকর কাজ। তো আমাদের ভ্রমণ আপাতত এখানেই শেষ, এবং সুস্থ অবস্থায় আমরা কলকাতা ফিরবো সেই আশা নেই ট্রেনে উঠছি।